ও মাই গড গাইস, জাস্ট লুক এট দিস। আমি জাস্ট এই ওয়েবসাইটে এসে বলছি যে আমাকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করে দাও, সে সাথে সাথে আমাকে একটা প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট মেক করে দিছে। গাইস জাস্ট লুক এট দিস, যে কত সুন্দর করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করে দিছে। এখানে আমার সব প্রজেক্টগুলো আছে, ব্র্যান্ডিং, ইউআই ইউএক্স, প্রিন্ট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্যাকেজিং। ভাই এখানে হচ্ছে কি আমার বলতে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলেই আমার ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে নিয়ে যায়। এখানে আমার জিমেল আছে, মানে টোটালি একেবারে প্রফেশনাল একটা পোর্টফোলিও একেবারে ফ্রিতে মেক করে দিছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, এন্ড আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। সো গাইস চলেন আজকে আমরা একেবারে ফ্রিতে একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করি। এটা শুধু পোর্টফোলিও ওয়েবসাইট না, যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি একেবারে ফ্রিতে মেক করতে পারবেন। সো চলেন আমরা আর ডিটেইলস এটা দেখি। হ্যাঁ, সো এই ওয়েবসাইটটা মেক করার জন্য আমাদের একটা এআই এর প্রয়োজন, সেটার নাম হচ্ছে গিয়ে vly.ai। আমি আবার বলছি vly.ai। এই ওয়েবসাইটে আসলাম, আসার পর সর্বপ্রথম আমরা সাইন ইনে ক্লিক করে জাস্ট সাইন ইন করতে হবে। এই যে আমরা আমাদের জিমেইল দিয়ে এটা সাইন আপ করে নিলাম। ওকে, দেন কন্টিনিউ। ওকে, দেন আমরা এখান থেকে জাস্ট এখানে বলবো যে আমার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করে দাও, সে সাথে সাথে দিয়ে দিবে। আপনি চাইলে বাংলাতেও বলতে পারেন, আবার ইংরেজিতেও বলতে পারবেন। সো সো এখানে আমি কি করলাম, জাস্ট এইখানে জাস্ট আমি দেব যে ক্রিয়েট বলতে ক্রিয়েট এ ওয়েবসাইট ফর মাই গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও, জাস্ট এটা দিব। দেন সাথে সাথে সে একটা পোর্টফোলিও ডেমো পোর্টফোলিও দিবে, দেন ওইটাকে আমরা পরবর্তী স্ট্রং করতে পারবো। সো ওকে, সো এখানে আমরা ডিটেলস এটাও বলতে পারি যে আমার পোর্টফোলিওর নাম থাকবে, বলতে নাম কী কী থাকবে, কী কী ইমেজ থাকবে, এটা ডিটেলসে বলতে পারি। সো আমরা এত ডিটেলসে বললাম না, জাস্ট এখানে এটা বললাম যে ক্রিয়েট এ ওয়েবসাইট ফর মাই গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও, জাস্ট এটা দিলাম। দেন সে হচ্ছে গিয়ে দেবে, দেন তারপর আমরা এডিট করতে পারবো। সো এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করে সো দেন এখান থেকে থিম ক্রিয়েট করা, বলতে থিম বলতে কোন থিমে আমরা বানাতে চাচ্ছি এটা চাচ্ছে। সো আমি জাস্ট এই মডার্ন থিমটা দিয়ে দিলাম। এই যে অনেক ধরনের থিম আছে, সো আমি জাস্ট মডার্নে ক্লিক করলাম। এই দেখেন এখানে হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক হচ্ছে। সো এটা মেক হতে একটু টাইম লাগবে, সো আমরা একটু ওয়েট করব। সো এই ওয়েবসাইটটা মেক করার জন্য আমাদের একটা এআই এর প্রয়োজন, সেটার নাম হচ্ছে গিয়ে vly.ai। আমি আবার বলছি vly.ai। এই ওয়েবসাইটে আসলাম, আসার পর সর্বপ্রথম আমরা সাইন ইনে ক্লিক করে জাস্ট সাইন ইন করতে হবে। এই যে আমরা আমাদের জিমেইল দিয়ে এটা সাইন আপ করে নিলাম। ওকে, দেন কন্টিনিউ। ওকে, দেন আমরা এখান থেকে জাস্ট এখানে বলবো যে আমার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করে দাও, সে সাথে সাথে দিয়ে দিবে। আপনি চাইলে বাংলাতেও বলতে পারেন, আবার ইংরেজিতেও বলতে পারবেন। সো সো এখানে আমি কি করলাম, জাস্ট এইখানে জাস্ট আমি দেব যে ক্রিয়েট এ বলতে ক্রিয়েট এ ওয়েবসাইট ফর মাই গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও, জাস্ট এটা দিব। দেন সাথে সাথে সে একটা পোর্টফোলিও ডেমো পোর্টফোলিও দিবে, দেন ওইটাকে আমরা পরবর্তী স্ট্রং করতে পারবো। সো ওকে, সো এখানে আমরা ডিটেলস এটাও বলতে পারি যে আমার পোর্টফোলিওর নাম থাকবে, বলতে নাম কী কী থাকবে, কী কী ইমেজ থাকবে, এটা ডিটেলসে বলতে পারি। সো আমরা এত ডিটেলসে বললাম না, জাস্ট এখানে এটা বললাম যে ক্রিয়েট এ ওয়েবসাইট ফর মাই গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও, জাস্ট এটা দিলাম। দেন সে হচ্ছে গিয়ে দেবে, দেন তারপর আমরা এডিট করতে পারবো। সো এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করে সো দেন এখান থেকে থিম ক্রিয়েট করা, বলতে থিম বলতে কোন থিমে আমরা বানাতে চাচ্ছি এটা চাচ্ছে। সো আমি জাস্ট এই মডার্ন থিমটা দিয়ে দিলাম। এই যে অনেক ধরনের থিম আছে, সো আমি জাস্ট মডার্নে ক্লিক করলাম। এই দেখেন এখানে হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক হচ্ছে। সো এটা মেক হতে একটু টাইম লাগবে, সো আমরা একটু ওয়েট করব। সো গাইজ এই দেখেন কত সুন্দর একটা পোর্টফোলিও সে ক্রিয়েট করে দিয়েছে। সো এখানে বলতে এডিট করার পরে এখানে আমাদের ইমেজ দেয় নাই, জাস্ট দিস ইজ এ গ্রাফিক গ্লোরি। সো সে জানে আমার ইউজার নেম এটা, সো এটা দিয়ে দিছে। সো এখানে আর কি ক্রিয়েট করছে, এখানে আর কিছু এড করে নাই, ইমেল এড করে নাই, লিঙ্কডিন, বিহান্স এগুলো এড করে নাই। সো এগুলো এখন অ্যাড করবো। সো সর্বপ্রথম আমরা এখানে বলবো যে পিকচারের জায়গায়, ওকে, সো আমরা এখানে এই ফটোর মধ্যে ক্লিক করবো ইমেজে, দেন হচ্ছে কি আমরা আমাদের একটা পিকচার দিয়ে দিব। হ্যাঁ, সো এই যে পিকচারের জায়গায় যেন সে আমার এই পিকচারটা অ্যাড করে। সো পিকচার এর জায়গায় জায়গায় আপনি আমার পিকচার অ্যাড করেন। ওকে, এন্ড নামের জায়গায় জায়গায় আমার নাম অ্যাড করেন। আমি বাংলাতেই কিন্তু বলতেছি। হ্যাঁ, ওকে, অ্যাড করেন। দেন এখানে আমি দেবো যে আমার নাম এই যে রাদওয়ান হোসেন। ওকে, জাস্ট এইটা। তারপরে এখানে কী কী চেঞ্জ করতে হবে তার ডিটেলসে বলতে হবে। সো আমরা কী করলাম, জাস্ট আপাতত এইটা বললাম। দেন হচ্ছে কি আমার এক্সপিরিয়েন্স এত বেশি না, সো এখানে যদি বলি যে আমার এক্সপিরিয়েন্স 4 ইয়ার এক্সপিরিয়েন্স করে দাও, সে দিয়ে দেবে। সো আগে এটা দিই, এটা দিলাম। সো সে এখানে পিকচারের জায়গায় আমার পিকচার অ্যাড করবে। দেন হচ্ছে কি নামের জায়গায় আমার নাম চেঞ্জ করে নাম অ্যাড করবে। দেন এখানে আমরা দিতে পারি হচ্ছে কি আমাদের ওয়েট, এটা আসুক।
আচ্ছা ওকে, এটা জেনারেট হচ্ছে। সো এই যে এখানে আমরা দিতে পারি আমাদের বিহান্সের লিঙ্ক, ফোন নাম্বার, লোকেশন, হ্যাঁ। তারপর এখানে এই যে প্রজেক্টের মধ্যে আমাদের প্রজেক্ট অ্যাড করা নাই, সো এখানে অলের জায়গায় ব্র্যান্ডিং, তারপর ওয়েব বলতে ওয়েব ডিজাইন, প্রিন্ট, ইলাস্ট্রেশন, হ্যাঁ। সো এখানে অলের জায়গায় আমরা আমাদের সবগুলোর প্রজেক্ট দিতে পারি খুব ইজিলি, হ্যাঁ। দেন এখানে এই দেখেন আমার ইমেজ কত সুন্দর করে বসে গেছে, অ্যান্ড এখানেও দেখেন আমার ইমেজ, আমার অ্যাবাউট সব কিছু বসে গেছে। তো যা যা আমাদের এডিট করার প্রয়োজন পড়বে আমরা এখান থেকে এডিট করতে পারবো, হ্যাঁ। দেন এখানে আমি চাচ্ছি যে আমার ডিজাইন, হ্যাঁ, এখানে প্রজেক্টগুলো বলতে অ্যাড করতে। সো এখানে চাইলে হচ্ছে আপনি অনেকগুলো প্রজেক্ট সাজাইতে পারেন। সো আমি আপাতত হচ্ছে কি আমার একটা প্রজেক্ট দেই এখানে। সো আপাতত ধরেন আমি এই প্রজেক্টটা দেব, কোথায় গেল, ওকে। আপাতত আমি আমার এই প্রজেক্টগুলো দেবো। সো এই প্রজেক্টগুলো জাস্ট এখানে আনলাম, আনার পর জাস্ট এখানে দেব। আচ্ছা সব জায়গায় চলে আসছে এগেইন, এগুলো আপাতত জাস্ট এখানে নেই, জাস্ট এইখানে ছাড়লাম। আঁকা এই প্রজেক্টগুলো অ্যাড করে দাও। জাস্ট এটা বললাম যে এই প্রজেক্টগুলো অ্যাড করে দাও, সেই প্রজেক্টগুলো আমার পোর্টফোলিওর মধ্যে অ্যাড করবে। এই দেন এখানে তারপর হচ্ছে গিয়ে এখানে আর অনেক কিছু করবে। সো এটা ডিটেলসে আমরা চাইলে হচ্ছে গুড করে এখানে যদি আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় দিই তাহলে আমাদের পোর্টফোলিওটা পুরোপুরি স্ট্রং হয়ে যাবে বা একটা সুন্দর একটা পোর্টফোলিও হয়ে যাবে। দেন তারপর আমরা এটাকে পাবলিশও করতে পারবো ডিরেক্টলি, হ্যাঁ। ওকে, সো এই দেখেন এখানে হচ্ছে আমার এই প্রজেক্টগুলো আপলোড হবে। ওকে, সো একটু সময় দিতে হবে তাকে, এই যে সে থিঙ্কিং করতেছে। ওকে, এখন এখন কেউ যদি কোডিং পারেন তাহলে এই দিন কোডিং করে করে খুব ইজিলি কিন্তু এটা পারবেন। এই দেখেন কোডিং করে করে খুব ইজিলি এটা পারা যাবে। সো আমরা যেহেতু কোডিং পারি না, সেই জন্য আমরা জাস্ট তাকে বললাম, সে হচ্ছে আমাদের বলা অনুযায়ী, আমাদের মেসেজ অনুযায়ী সে এভাবে করে দেবে। সো কোডিং পারলে আপনার জন্য আরও ইজি, হ্যাঁ। এই বলতে এইখানে তারপরে যে ডোমেইন হোস্টিং কেনা লাগতে পারে যদি পাবলিশ করেন। সো আপাতত আমরা তার ওয়েবসাইটে একটা ডোমেইন আছে, এটা দিয়ে হচ্ছে আমরা আপাতত কাজ চালিয়ে যাইতে পারবো, হ্যাঁ। ওকে, সো এখানে আমরা এই দেখেন আমার প্রোডাক্টগুলো, এই দেখেন আমার এগুলো অ্যাড হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, হ্যাঁ। সো ওকে, এখন ব্র্যান্ডিংয়ের জায়গায় আমরা চাচ্ছিলাম যে আমাদের এই লোগো ডিজাইনটা অ্যাড হবে। সো আমরা যদি ব্র্যান্ডিংয়ে যাই, দেন আমরা চাচ্ছি যে এইগুলা অ্যাড হোক ব্র্যান্ডিংয়ে, এইটা দুইটা। ওকে, দেন একটা, ওকে, দেন জাস্ট আমরা এখানে নামবো। ওকে, দেন এখানে ছেড়ে দেবো এন্ড বলবো যে ব্র্যান্ডিংয়ের মধ্যে এই প্রজেক্টগুলো দিয়ে দাও। সো সে এখন ব্র্যান্ডিংয়ের মধ্যে এই প্রজেক্টগুলো দিয়ে দেবে। সো এখানে আমরা হচ্ছে গিয়ে আমরা আমাদের পোর্টফোলিওর পুরো একটা হচ্ছে গিয়ে কি বলে যে পোর্টফোলিওতে কী কী রাখবো না রাখবো তার একটা ফাইল বানাই নেব আগে, তারপর এই সবগুলো আমরা আমাদের পোর্টফোলিওতে রাখবো, হ্যাঁ। সো সুন্দর করে একটা ফোল্ডারে যদি সাজাই আমাদের 100টা প্রজেক্ট, তাহলে 100টা প্রজেক্ট এখানে আপলোড দিলে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রজেক্ট আমরা আলাদাভাবে রাখতে পারবো, তারপর ব্র্যান্ডিংয়ের প্রজেক্টগুলো আমরা আলাদাভাবে রাখতে পারবো। তো ওয়েব ডিজাইনের ওয়েব যেমন ওয়েব মিডিয়া ডিজাইনের প্রজেক্ট আলাদা রাখতে পারবো, প্রিন্ট মিডিয়া ডিজাইনের প্রজেক্ট আলাদা রাখতে পারবো, হ্যাঁ। সো এই দেখেন এখানে ব্র্যান্ডিংয়ে সে হচ্ছে গিয়ে এখন থিঙ্কিং করতেছে। সো খুব শীঘ্রই সে এখানে ব্র্যান্ডিং হচ্ছে গিয়ে আমাদের এই প্রজেক্টগুলো আপলোড দিয়ে দেবে। সো এই দেখেন অলরেডি আপলোড হয়ে গেছে। সো ব্র্যান্ডিংয়ে যদি যাই আমরা এই প্রজেক্টগুলো পেয়ে যাচ্ছি, হ্যাঁ। ওকে, তারপর এখানে অলের জায়গায় এই দেখেন যেমন ধরুন হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার জায়গায় আরও কিছু প্রজেক্ট, সোশ্যাল মিডিয়ার যত ধরনের ডিজাইন করছেন সবগুলো প্রজেক্ট এখানে আপলোড দিতে পারেন। ব্র্যান্ডিংয়ের জায়গায় যত ব্র্যান্ডিং নিয়ে ডিজাইন করছেন সবগুলো ব্র্যান্ডিং ডিজাইন এখানে আপলোড দিতে পারেন। ওয়েব ডিজাইন মানে ওয়েবের জন্য যা যা ডিজাইন করছেন সবগুলো এখানে আপলোড দিতে পারেন। প্রিন্ট মিডিয়ার জন্য যা যা ডিজাইন করছেন সবগুলো এখানে আপলোড দিতে পারেন, হ্যাঁ। সো আমি জাস্ট একটা সিস্টেম দেখাচ্ছি, দেখেন। তারপরে অ্যাবাউট মি, সো এখানে অ্যাবাউট মি এটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে দেবেন যে আমি অ্যাবাউট মি এটা চেঞ্জ করতে যাচ্ছি, এখানে সে সুন্দর করে লিখে দিবেন, হ্যাঁ। তারপর ফটো চেঞ্জ করতে দিবে, তারপরে এই যে ডিজাইন অ্যাওয়ার্ড, হ্যাঁ, আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে এটা চাইলে অ্যাড করতে পারবেন। এডুকেশন কতটুকু এটা অ্যাড করতে পারবেন, জাস্ট তাকে বলবেন সে অ্যাড করে দেবে। তারপরে যে মেইলের জায়গায় আপনি আপনার মেইল চেঞ্জ করবেন, নাম্বার চেঞ্জ করবেন, লোকেশন চেঞ্জ করবেন, এটাও দিবে। সো আমি এখানে দিলাম যে এখানে আমার ওয়েট, ওকে ওকে, সো এখানে আমি দেবো যে আমার ইমেইলের জায়গায় এই ইমেইলটা দিন, হ্যাঁ। যেমন দেন, ওকে, এটা দিলাম। তারপর এখানে বলবো যে ফোন এর জায়গায় ফোনের জায়গায় আমি বলবো যে এটা দিয়ে দাও। ওকে, ফোনের জায়গায় এটা দিয়ে দাও। তারপর হচ্ছে কি লোকেশন এর জায়গায় হচ্ছে কি ধরেন বাংলাদেশ, সিলেট বাংলাদেশ না, বাংলাদেশ সিলেট, এটা দিয়ে দাও। তারপরে এখানে আর কি চেঞ্জ করতে হবে, তারপরে এই যে বিহান্স লিংক
এর জায়গায় এটা দিয়ে দেবো, দেন www.behance.net/ তারপর দেন আমি আমার পোর্টফোলিও দিয়ে দেবো। সো RM রাদওয়ান আহমেদ। তারপর হচ্ছে গিয়ে লিঙ্ক দিয়ে জায়গায় আপনি আপনার লিঙ্ক দিয়ে এটা দিতে পারেন। হ্যাঁ, সো এখানে আর কি চেঞ্জ করবেন, এটা জাস্ট ভিডিওটা লং হয়ে যাবে, এর জন্য আমি এটা ডিটেলসে দেখাচ্ছি না। সো আশা করছি আপনারা এটা ডিটেলসে বুঝতে পারছেন যে কীভাবে কী চেঞ্জ করতে হবে। এখানে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, তারপরে এখানে যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে চেঞ্জ করতে পারেন। সো আমি জাস্ট এটা দিয়ে দিব। সো সে হচ্ছে গিয়ে এখন এই অনুযায়ী হচ্ছে গিয়ে এই দেখেন এই অনুযায়ী আমাকে একটা দিছে, প্রসেসিং চলতেছে। সো সে সাথে সাথে হচ্ছে গিয়ে এটা দিয়ে দিবে। সো এই যে এটা কত সুন্দরভাবে হবে। এখন আমরা চলেন দেখি যে এটা কীভাবে আমরা হচ্ছে গিয়ে পাবলিশ করব, বা এটা প্রিভিউ দেখতে কীরকম লাগবে। এটা অ্যাড হয়ে যাক, অ্যাড হওয়ার পরে আমরা দেখবো এটা কীভাবে পাবলিশ করতে হয় না হয়। ওকে, দেন ওকে, এখন আমরা এটার একটা প্রিভিউ দেখতে পারবো। যদি আমরা প্রিভিউ সাইটে যাই তাহলে আমরা একটা প্রিভিউ দেখতে পারবো যে এটা আসলে মানুষ ওপেন করার পরে এটা কীভাবে দেখাবে। সো এই যে প্রিভিউয়ের মধ্যে আমরা গেলে দেখতে পারবো। আচ্ছা ওকে, এটা কি অ্যাড হয়ে গেছে, এটা একটু দেখি। এখন অ্যাড হয় নাই, তবে খুব শীঘ্রই অ্যাড হয়ে যাবে। এন্ড প্রিভিউতে কীভাবে দেখাবো এটা আমরা একটু দেখার ট্রাই করি। সো এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম করবে, স্বাভাবিক। ওকে, সো এরকম পাওয়ারফুল এআই কে না চায় গাইজ। হ্যাঁ, কত পাওয়ারফুল। এই যে তারপরে এখানে আমরা জাস্ট ক্লিক টু বেস্ট এখানে ক্লিক করবো, দেন এই যে পাবলিশ প্রজেক্ট পরে করবো। সো এই দেখেন আমাদের এটা কীরকম বলতে কীভাবে আসবে। হ্যাঁ, এটা এখানে দেখাচ্ছে। সো এই দেখেন নেটওয়ার্কে একটু প্রবলেম, এই দেখেন কত সুন্দরভাবে আসতেছে ভাই, জাস্ট অ্যামাজিং। হ্যাঁ, ওয়াও এ ভাই কি সুন্দর অ্যানিমেশন হয়ে আসছে, তাই না? ওকে, এগেন দেখি তো। ও, সুন্দর অ্যানিমেশন। আচ্ছা ওকে, এই দিন কত সুন্দর অ্যানিমেশন হয়ে আসছে। ওকে, তারপর এখানে লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক এখন কাজ করবে না। যখন হচ্ছে কি আমরা এগুলা বলতে আপডেট করব তখন এখানে বলতে লিঙ্কগুলো কাজ করবে। সো আসলেই অনেক সুন্দর একটা পোর্টফোলিও। সো চাইলে এটাকে আরও আপডেট করা যাবে। আর যদি প্রফেশনাল চান, এখানে যদি বলেন যে আরও প্রফেশনাল প্রয়োজন তাহলে সে প্রফেশনাল দেবে। আচ্ছা ওকে, আমাদের এটা থাকুক, এটা মেবি দিচ্ছে না। সো একটু পরে দেবে, এরকম হতে পারে। ওকে, সো আমরা পাবলিশ করতে হলে এই যে পাবলিশে ক্লিক করবেন, তারপর ডোমেইন বলতে আপনার ওয়েবসাইটের নাম কি এটা দেবেন। সো ডোমেইন ধরেন আমার ওয়েবসাইটের নাম ধরেন হচ্ছে কি রাদওয়ান হোসেন দিয়ে দেবো। হ্যাঁ, ওকে, রাদওয়ান হোসেন। তারপরে এই যে এখানে ডিপ্লয়েতে ক্লিক করবো, দেন এটা এই দেন প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে এটা অটোমেটিকলি হচ্ছে একটা লিঙ্ক আসবে আপনার সামনে, ওই লিঙ্কটা জাস্ট সেভ করে রাখবেন। এন্ড ওই লিঙ্কটা যদি হচ্ছে কি আপনি সবাইকে দেন, দেন হচ্ছে কি সেই লিঙ্কে ক্লিক করলে আপনার ক্লায়েন্টকে এই লিঙ্কটা দিলে, লিঙ্কে ক্লিক করলে সে আপনার পোর্টফোলিও দেখতে পারবে, আপনার ওয়েবসাইট দেখতে পারবে, আপনার প্রজেক্টগুলো সে সুন্দর করে দেখতে পারবে। সো এটা একটা শর্টভাবে বানাইলাম। সো এটা হচ্ছে গিয়ে বলতে আশা করি আপনার পুরো বিষয়টা বুঝছেন। আমি যেভাবে বুঝাইছি এভাবে হচ্ছে কি আপনার জাস্ট ট্রাই করেন, দেখবেন যে হচ্ছে কি সব ধরনের প্রজেক্ট অ্যাড করতে পারবেন, বা হচ্ছে অনেক স্ট্রং একটা পোর্টফোলিও মেক করতে পারবেন। এটা এই পুরো পোর্টফোলিওকে প্রফেশনাল করতে হলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, এটা স্বাভাবিক। প্রজেক্ট সাজাইতে হবে, মেক করতে হবে, তারপর এগুলোকে মক আপ করতে হবে, দেন সুন্দর করে এগুলোকে দিতে হবে। সো এই জন্য এটা ডিটেলস দেখালাম না। এটা আই থিঙ্ক হচ্ছে কি আপনারা এটা পুরোটা হচ্ছে বুঝে গেছেন। হ্যাঁ, সো আজকের ভিডিও এতটুকুই। সো সবাই ভালো থাকেন। এন্ড নেক্সট ডে কোন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, বাই।